নমস্কার, শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি। হাতটা দেখুন, খুবই সুন্দর হাত। এই হাত থেকে কি বলা যেতে পারে, আপনারা যারা নিজের হাত বিচার করতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আপনাদের জন্য যেটা হবে সেটা হচ্ছে যে এই ভিডিও দেখেই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে আপনার হাতে কোথায় ভালো চিহ্ন আছে, তার জন্য কি করতে হবে। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। একটা হাত বিচার করার সময় সর্বদা বিচার করবেন, হাতের স্থানগুলো বিচার করবেন। যেমন এটা শুক্রের ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্র, কেতুর ক্ষেত্র, এভাবে মঙ্গলের ক্ষেত্র, বুধের ক্ষেত্র, রবির ক্ষেত্র, এই যে শনির ক্ষেত্র এবং বৃহস্পতির ক্ষেত্র, এবং এই যে ক্ষেত্রগুলো নিচ মঙ্গল, এইভাবে অনেকগুলো ক্ষেত্র হয়, আমরা আলোচনা করি। তাছাড়া কোন আঙুলের নাম কি, এটা তর্জনী আঙুল, মধ্যমা আঙুল, অনামিকা আঙুল, আর এটা হচ্ছে কনিষ্ঠ আঙুল, আর বৃদ্ধা আঙুল জানেন। এগুলো আঙুলের নাম জানবেন, আর হাতে কোথায় কি রেখা থাকে সেগুলোও জানবেন। যেমন হাতে দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় আয়ু রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা। এই জাতকের কি আছে এই ভিডিওর মধ্যে আমরা সব উত্তর দেব। দেখতে পাচ্ছেন জাতকের আয়ু রেখা, দেখতে পাচ্ছেন আয়ু রেখা কিন্তু ভীষণ সুন্দর আয়ু রেখা। তাই আয়ু রেখা এখান থেকে দুর্বল হয়েছে, যদিও এটা দুর্বল হওয়া, এটা কর্মঠ মানুষের দেখা যায় দুর্বল আয়ু রেখা হয়ে যায়, কিন্তু এখান থেকে আয়ু রেখা কিন্তু খুব সুন্দর আছে। এরকম ভালো, অবশ্যই ভালো আয়ু রেখা, খারাপ নয়। তবে আয়ু রেখা থেকে একটা রেখা দেখুন এই দিকে বেরিয়ে এই দিক দিয়ে চলে যাচ্ছে, মানে এই জাতকে কর্মসূত্রে কিন্তু বাড়ি থেকে দূরে থাকতে হবে। যখনই কারোর হাতে কর্মসূত্রে বাইরে থাকা যোগ, কীভাবে বুঝবেন? দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা এই দিকে বেরিয়ে এই দিকে চলে যাচ্ছে, বা এখান থেকে চন্দ্ররেখা যদি এরকমভাবে থাকে তাহলেও কিন্তু বিদেশ যাত্রা হয়। অনেকের বিদেশ যাত্রা আবার দেখবেন এরকমভাবে কেটে কেটে রেখা থাকে, তাদের কিন্তু বিদেশে গিয়ে সফলতা হয় না, ফিরে আসতে হয়। অনেকের আবার একাধিক এরকম রেখা থাকে, তাদের কিন্তু বারবার ট্রাই করে, বারবার যেতে হয়, বারবার ফিরতে হয়। তবে হাতে এই জাতকের হাতে দেখতে পাচ্ছি এখান থেকে রেখা এইভাবে যাচ্ছে, পরবর্তী ক্ষেত্রে জাতককে কিন্তু বিদেশে ফিরতে হবে, নিজের দেশে ফিরতে হবে, সেই যোগ নির্দেশ করছে। কারণ পার্মানেন্ট থাকার কোনো যোগ কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু হাতে আমরা দেখব, হাতে ভাগ্যরেখা এখান থেকে নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় ভাগ্যরেখা উঠেছে, এখান থেকেও ভাগ্যরেখা উঠেছে। দেখুন ভাগ্যরেখা কোথা থেকে উঠেছে, এখান থেকে ভাগ্যরেখা উঠেছে, এখান থেকেও ভাগ্যরেখা উঠেছে। এই দুটো ভাগ্যরেখা কিন্তু জীবনে অনেকটা উন্নতি করে দিতে পারে। কিন্তু হাতে রবি রেখাও বেশ ভালো, পার্মানেন্ট কাজ করার জায়গাটাও ভালো আছে। জ্ঞান রেখা, মানে এই রেখাগুলো কিন্তু অত্যাধিক শুভ রেখা। যাদের হাতে এরকম জ্ঞান রেখা দেখবেন, একটা জিনিস মনে রাখবেন, তারা কিন্তু নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবনে অনেক টাকা উপার্জন করতে পারে। এই জ্ঞান রেখা জীবনে সফলতা, সাকসেস, অ্যাচিভমেন্ট সব কিছু দেয়। এই জ্ঞান রেখা কিন্তু সত্যি বলতে খুব কম হাতে দেখা যায়। তবে এখান থেকে মানে এই দিকে রেখা থাকবে, এই দিকে রেখা থাকবে, মানে জ্ঞান বুদ্ধি এদের কি হয় এক্সট্রা, মানে ইনকাম। যদি সৎ পথে ইনকাম করা যায়, এই পথে ইনকাম হবে না। অসৎ পথে ইনকাম বলতে খারাপ লাগছে, কিন্তু এটা যে দেখা গেল কোন একটা জিনিস দেখা গেল আপনার 10 টাকা দাম, আপনি যদি 10 টাকা দাম 10 টাকা জিনিসটা পাল্টাবো, তাহলে লোকে 10 টাকা দেবে না। আপনি ওইটাই দেখে বলেন এই মালটা তো এইটা নয়, এটা মানে অনেকগুলো দেখিয়ে, যদি যেটা ইলেকট্রনিক জিনিসের ক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে আপনি যদি একটু ম্যানিপুলেট না করতে পারেন তাহলে টাকা হবে না। এটাই জ্ঞান। জ্ঞান রেখা কিন্তু একটু অন্য পথে, সোজা পথে আপনার উপার্জন হবে না, এটা প্রথম কথা ঢুকিয়ে নেবেন। একটু জ্ঞান লাগালে, একটু বুদ্ধি লাগালে আপনি কিন্তু ভালো উপার্জন করতে পারবেন। অনেকে বলেন না আমি এরকম করি না। দেখুন যেই লাইনে কাজ করছেন সেই লাইনে ওইরকম না করলে হবে না, তাই সেইভাবে কাজ করুন। আশা করি বোঝাতে পেরেছি ভাই। দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা, যদি এটা বলতে খারাপ লাগে আমাদের ভিডিওতে, কিন্তু কিছু মানুষের কিছু পেশার জন্য খুবই কম স্যালারি পেশা দেওয়া হয়। একজন ইলেকট্রিশিয়ানকে একটা বাড়িতে যদি ফ্যান লাগাতে আসে, সে তো সময় নিয়ে আসছে, তাকে আসা যাওয়া, মই লাগানো বা টুল লাগিয়ে তাকে উঠা নামা অনেক কিছু করতে হয়। এক্ষেত্রে যদি কেউ 200 টাকা চায়, কেউ দেবে না, বলে না এটা ফ্যান লাগানো 50 টাকা। কিন্তু তার আসা যাওয়া সারাদিনই, তাকে যদি বলে ফ্যান লাগাতে বলা হয়, সে 10টা ফ্যান লাগাতে পারবে না সন্দেহ। বুঝতে পেরেছেন? এরকম তো নয় যে সবই তো পাশাপাশি ঘরে লাগাচ্ছে, একটা থেকে আরেকটা অনেক দূরে যেতে হয়। তাই সঠিক পথে, সোজা পথে যদি কেউ কাজ না করে তাহলে কিন্তু হবে না। আশা করি বোঝাতে পেরেছি ভাই। সঠিক পথে রোজগার করতে হবে আপনাকে, কিন্তু একটু বুদ্ধি লাগাতে হবে, এটা করলে আপনার ভালো হবে। দেখতে পাচ্ছি এখানে ফাঁক আছে, মানে আপনি যত টাকায় রোজগার করছেন টাকা কোনো না কোনোভাবে খরচা হয়ে যাচ্ছে, টাকা থাকবে না। কারণ এটা হচ্ছে লোন দেনা, আর্থিক কষ্ট, শেয়ার মার্কেট বা এই ধরনের লটারি, ফটকা, সাট্টা এইসব থেকে দূরে থাকতে হয়। আর যাদের হৃদয় রেখা দেখবেন এরকমভাবে থাকে তারা খুব ভালো হয়। হৃদয় রেখা এরকমভাবে থাকতে পারে, অত্যাধিক ভদ্র হয়। আর এদের মধ্যে এরকম হৃদয় রেখা যাদের দেখবেন তারা অত্যাধিক ভালো হয়ে যায়। সবার জন্য এত ভালো হয়ে যাওয়া, এত মধুর হয়ে যাওয়া, এটা কিন্তু ভালো নয়। দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা এইভাবে এই দিকে চলে যাচ্ছে, মানে অত্যাধিক ভালো হয়ে যাওয়া, অত্যাধিক ভালো থাকা, এটা কিন্তু একটা নেগেটিভ বিষয়। তাই অত্যাধিক ভালো হলে কিন্তু আপনার প্রবলেম হবে। অত্যাধিক ভালো হবেন না। সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয়। আমি অনেকবার এই ভিডিওতে কথাটা, এই ডায়লগটা বারবার বলি, সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয়। তাই নিজেকে সবার জন্য অত ভালো হবেন না। দেখতে পাচ্ছেন এখান থেকে এইরকম একটা এই জায়গাটা কালচে হয়ে আছে। তাই আপনার এই আঙুলে ফাঁক আছে। কোনো দিন শেয়ার মার্কেট, ফটকা, লটারি বা ওইরকম ধরনের কাজ যেগুলো
অস্থায়ী কাজ সেরকম জায়গায় মাথা ভরবেন না, নাহলে আপনার কিন্তু ডিস্টার্ব হবে। অনেকে মাথা ভরে দেয়, অনেকে এখন ম্যাক্সিমাম লোক শেয়ার ট্রেডিং, শেয়ার নিয়ে কথা বলছেন। শেয়ার ট্রেডিং অত সহজ নয়। যে কোনো কাজ করতে গেলে, যে কোনো পেশাতে যেখানে রিস্ক ফ্যাক্টর, সেখানে শিখতে হবে। মানে আমরা যদি বলি একটা শেয়ার মার্কেট সঙ্গে একটা গাড়ির রিস্কের কথা বলবো। একটা গাড়ি যদি 100তে চালান, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট সম্ভাবনা কত? অনেক সম্ভাবনা না? তাহলে গাড়ি 100তে চালাচ্ছে না, কেউ চালাচ্ছে, তারা প্র্যাকটিস করতে 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 100তে চালাচ্ছে, ঠিক আছে, মানে বা হাই স্পিডে চালাচ্ছে। আপনি প্রথম দিনই যদি গাড়িকে নিয়ে 100 কি 200 300 স্পিড উঠাতে শুরু করে দেন, আপনার কী হবে? প্রবলেম হবে। সঠিক প্রোটেকশন নিয়ে কিন্তু করতে হয়। তাই শেয়ার মার্কেটে যারা কাজ করছেন, আগে কাজ শিখুন, আগে ভালো করে কাজ শিখুন, কাজ দেখুন, বুঝুন, তারপরে শেয়ার ট্রেডিং, শেয়ার মার্কেটে কাজ করবেন, ঠিক আছে? কারণ এখানে 90% মানুষ লস খেয়ে যায়, ঠিক আছে? তাহলে লসের মধ্যে 90%-এর মধ্যে মানুষ আপনারাও তো, তাই না, আমরাও তো পড়ি, দেখতে পাচ্ছেন? এইখানে নার্ভের কিছু প্রবলেম আপনার হবে। এক কথা বারবার মাথার মধ্যে ঘুরপাক খাবে। নার্ভের সমস্যা যাদের হয় তারা কিন্তু অত্যাধিক ভালো হয় সবার সাথে ভালো ব্যবহার করা, এটা আপনার একটা মানে হয়ে গেছে। হাতে মণিবন্ধনও আপনার ভালো আছে। প্রথম জীবনে একটু পরিশ্রম করতে হবে, তবে আপনার শেষ জীবন মানে মধ্য জীবনে, মানে 35-40-এর পর থেকে আপনার ভাগ্য সাথ দেবে। অল্প বয়সে ভাগ্য কিন্তু খুব ভালো সাথ দেবে না, বুঝতে পেরেছেন? আমরা অন্যান্য রেখাগুলো আলোচনা করব। দেখতে পাচ্ছেন যে কোনো কাজ খুব সহজে শিখে গিয়ে সেই কাজকে অন্যকে শেখানোর এই যোগ দেখা যায়। মানে নিজে কাজটা শিখেছেন 10 দিনে, আপনি শিখেছেন 3 দিনে, মানে আপনি খুব তাড়াতাড়ি শেখাতে পারেন, মানে এই যোগ্যতা। হাতে এখান থেকে রেখা উঠেছে, এগুলো কিন্তু ক্রস সাইন, দাম্পত্য জীবন ভালোকে নির্দেশ করে, বা এগুলো প্রেম বিবাহকেও নির্দেশ করে। এবার আমরা আলোচনা করব, দেখুন এখান থেকে বৃহস্পতি থেকে রেখাগুলো এরকমভাবে যদি এরকম একটা ট্রায়াঙ্গেল মানে চতুর্ভুজ তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু একাধিক সম্পত্তি যোগকে নির্দেশ করে। হাতে দেখতে পাচ্ছেন এখান থেকে গিফটেড সম্পত্তি, পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগও কিন্তু নির্দেশ করছে, মানে আপনার গিফটেড সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ নির্দেশ করছে, এটাও কিন্তু ভালো যোগ। হাতে এখান থেকে মানি ট্রায়াঙ্গেল এখনও পর্যন্ত ইনকমপ্লিট আছে, এখান থেকে ইনকমপ্লিট আছে, দেখুন ভালো করে রেখাটা। তার জন্য আপনি টাকা রোজগার করছেন কিন্তু টাকা থাকছে না, দেখেন এখানে মানি ট্রায়াঙ্গেল ইনকমপ্লিট। তাই আপনার 2 হাতে টাকা কামানির টাকা দেখতে পাচ্ছেন না। নিজস্ব বাড়িঘর হবে কি না দেখুন, বাড়িঘর গৃহযোগ এখান থেকে দেখতে হয়। আয়ুরেখা এখান থেকে দেখা হয়, এখান থেকে আয়ুরেখা দেখবেন, এখান থেকে আয়ুরেখা দেখা হয়। এই আয়ুরেখাতে যদি দেখা যায় কারোর এরকমভাবে চিহ্ন তৈরি হয়, তাহলে গৃহযোগ বলে চিহ্নিত করা হয়। মানে এরকম মানুষরা খুব তাড়াতাড়ি গৃহ বা বাড়ি করতে পারেন। হ্যাঁ, এই চিহ্ন কিন্তু দেখাচ্ছে, মানে এটা গৃহযোগ বা বলা হয়। হাতে একাধিক ভালো ভালো চিহ্ন আছে। আর আপনারা যারা ভিডিও আমার পছন্দ করেন জানেন যে অন্ততপক্ষে আমি সত্যি কথা বলি এবং রিয়াল হাতের পরে সঠিক নিখুঁত ভিডিও আমি বানিয়ে আপনাদেরকে প্রস্তুত করি। হাতে রবি রেখা কিন্তু যথেষ্ট ভালো আছে। জীবনে কাজের অভাব কোনোদিন হবে না, কোনোদিন কাউকে তেলিয়ে কাজ করার দরকার নেই আপনাকে। আপনি একদম ডাঁটসে কাজ করুন, কাজের কোয়ালিটি ভালো আছে, আপনার জীবনে উন্নতি আপনার হবে। হ্যাঁ, আপনার হার্টের কিছু প্রবলেম হতে পারে, দেখুন এইখানে হার্ট লাইন ভাঙা আছে ভাই, এই জায়গাটায়। আমরা ওই হাতে ভিডিওতে আসলে স্পষ্ট ছবি পাঠালে সব থেকে ভালো হয়, দেখুন এখানে দেখাতে পারবো, দিতে পারছেন। এখান থেকে হার্টলাইন ভেঙে আছে, এই বয়সে হার্টলাইন ভেঙে থাকলে এই বয়সে সম্পর্ক নিয়ে একটা প্রবলেম বা টানাপড়া বা কিছু একটা প্রবলেম, পরিস্থিতিগত প্রবলেম দেখা যায়। 25 থেকে 30-এর মধ্যে এরকম একটা প্রবলেম দেখায়। হাতে একাধিক ভালো চিহ্ন আছে আপনার হাতে, এইগুলো ভালো চিহ্ন, নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় সব কিছু গড়াকে নির্দেশ করে। তবে এই আঙুলটার মধ্যে এখানে একটা রম্বসের মতো সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু আগামী দিন অর্থ খরচা, টাকা পয়সা নষ্ট, 2 হাতে টাকা কামালেও রাখতে পারছেন না। আর বৃহস্পতি দেখুন এখানে দেখতে পাচ্ছেন গর্ত হয়ে গেছে, তা আপনার বৃহস্পতি ভালো নয়, গুরুবল থাকবে না, অন্যকে যতই ভালোবাসুন গুরুজন আপনাকে ভালোবাসবে না। তাই কারোর নিয়ে হবে না, নিজেকে খেটেই বড়লোক হতে হবে, কারণ আপনাকে কেউ সাহায্য করা থাকবে না ভাই। আপনাকে পরিষ্কার কথা বলছি, আপনাকে সাহায্য করা থাকবে না। অনেকে থাকে না বাবা কাকা সাহায্য করে জীবনে অনেক উন্নতি করে দেয়, এরকম যোগ কিন্তু আপনার হাতে নয়, ঠিক আছে? হাত ভালো, আপনার হাত ভালো, একটুতেই আঙুলগুলো স্প্রিংয়ের মতো, যেটা হয় পরিষ্কার মানে পরিশ্রমী মানুষের যেটা হাত হয় সেটাই তো হাত, ঠিক আছে? এমনি আপনার হাতে ফ্যামিলি রিং, সেক্স লাইফ সেটাও ভালো আছে, তবে একটু প্রবলেম হতে পারে, এটা আমি আর সেন্সিটিভ কথা তাই বলতে পারলাম না ভাই। এটা ইউটিউবের ভিডিও, অনেক কথা ইউটিউবে বলা যায় না। যারা আমার ভিডিও দেখছেন, এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন, তাদের জন্য বলি অন্ততপক্ষে নিখুঁত হাতের জন্য আপনারা একদম আমার ভিডিওটা পছন্দ করেন, কারণ আমার প্রত্যেকটা হাত মানে রিয়াল হাতের উপরে ভিডিও করি। আপনারা জানেন যে আমি কোনো কথাই আমি র কন্টেন্টই দিই, মানে কোনো এডিটিং করে ভিডিও দিই না। কোনো ভিডিওতে প্রায় এডিটিং নেই বললেই চলে, ঠিক আছে? মানে কোনো ভিডিওতে, মানে প্রত্যেকটা ভিডিও আমার র কন্টেন্টের উপরে ভিডিও হয়, এডিট করে করে কেটে কেটে অনেক সময় ভিডিও করে অনেকে, সেরকম করি না। দেখতে পাচ্ছেন এখান থেকে রেখে দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় মানে হৃদয় রেখা, কিন্তু এখান থেকে এই রেখাটা কিন্তু আলাদা, এই রেখাটা কিন্তু আলাদা। আপনি ভালো করে ক্যামেরায় ছবি তুলবেন, খালি চোখে দেখতে পাবেন না, ক্যামেরা কাছ থেকে গিয়ে এই ছবিটা তুলবেন, দেখবেন এই রেখাটা সম্পূর্ণ আলাদা। এটা শনির আড়ি রেখা বলা হয়।
এই রেখাটা কিন্তু সম্পূর্ণ আলাদা রেখা, এখান থেকে এটা আলাদা গেছে, এইভাবে আলাদা গেছে। আমি ভালো করে দেখাই, চিহ্ন দেখাই, বুঝতে পারবেন। এই রেখাটা আলাদা গেছে আর এই রেখাটা সম্পূর্ণ আলাদা, তাই এই রেখাটার সাথে গুলিয়ে ফেলবেন না। এটা শনির বাধা রেখা বলা হয়, প্রত্যেকটা কাজে বাধা। অনেকে মনে করে হার্ট লাইন ওখানে গেছে, দেখুন হার্ট লাইন কিন্তু অনেক নিচ দিয়ে নেমে গেছে। আর একটা রেখা আমি দেখব হাতে, এইখান থেকে হার্ট লাইন দেখুন এই দিক দিয়ে গিয়ে এই দিকে চলে যাচ্ছে। এটাও কিন্তু দাম্পত্য সমস্যাকে নির্দেশ করে, মানে সংসারে অশান্তিকে নির্দেশ করে। দাম্পত্য সমস্যা হলে তাদের হাতে এরকম চিহ্ন দেখা যায়। দেখুন হাতে যা আছে সেটাই গুছিয়ে বলছি, ভিডিও শুধুমাত্র বোঝানোর জন্য, ভিডিওর বাইরে মেন পরিষেবাটা, ভিডিওটাই সব নয়, ভিডিওটা শুধুমাত্র বোঝানোর জন্য করা হয় যে আপনার হাতে কোন রেখা কী আছে, তার কি ফল হতে পারে, তার কি পসিবিলিটি, তার কি চান্স। কিন্তু ভিডিওর বাইরে আপনি 5 দিন সময় পাবেন, 5 ডে, ঠিক আছে, ডে সময় পাবেন। হ্যাঁ, 5 দিন সময় পাবেন। এই 5 দিনের মধ্যে আপনার যত প্রশ্ন আছে, যা প্রশ্ন আছে আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে করবেন, কারণ প্রত্যেকটা প্রশ্নের নিখুঁত এবং সঠিক উত্তর দেব, যাতে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার শুনে আপনার লাভ হয়। ভিডিওটা শুধুমাত্র তো আপনাকে বোঝানোর জন্য করেছি, ভিডিওর বাইরে আপনার যা প্রবলেম আছে, আপনি আমাকে হাত দেখাতে কেন এসেছেন? যে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে সমাধান করে দিতে হবে, ঠিক আছে। আপনি যদি 5 দিন বসে সমাধান হবে না, নিশ্চয়ই হবে। আর আপনারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন, চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করুন। আর যারা গরিব মানুষ সত্যিই খেটে খান পারেন না, তাদের জন্য সকাল 6টা থেকে 7টার মধ্যে ফোন করবেন। এই সময় কিছু গরিব মানুষের প্রশ্নের উত্তর আমি দিয়ে থাকি, সকাল 6টা থেকে সকাল 7টা, এটা সোম থেকে শুক্র। তাছাড়া আর একটা পরিষেবা আমার আছে, সেটা যারা দেশ সেবা করেন, সমাজসেবা করেন। সমাজসেবা মানে কি? যারা চ্যারিটি করেন, মানে অনাথ আশ্রম চালান, বা হয়তো অনেক মহিলাদেরকে দেখেন, অনেকে বৃদ্ধাশ্রম চালান, বা অনেকেই রাস্তার কুকুরকেও খাওয়ায়, এটাও তো সমাজসেবার মধ্যে পড়ে। এরকম মানুষদের জন্য কোনো পেমেন্ট করতে হয় না, বিনা মূল্যে তাদের ভিডিও করে দেওয়া হয়। আর যারা দেশ সেবা করছেন, সিআরপিএফ, আর্মি বা জওয়ান বা পুলিশ, তাদের জন্য খুশি মনে যেটা দেয় সেটা অ্যাকসেপ্ট করি, মানে তাদের ফিজ নিয়ে কোনো কথা বলি না, কারণ তারা যেহেতু, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, ঠিক আছে। তাই যদি মনে করেন এরকম পেশায় কেউ আছেন, তাদের জন্য ভিডিও শেয়ার করুন, তাদেরকে জানিয়ে দেবেন, তাহলে তারা আমাদের কাছ থেকে পরিষেবা নিতে পারবে, ঠিক আছে। ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন। অনেক প্রশ্নের উত্তর আমি ভিডিওতে দিতে পারলাম না, কারণ ইউটিউবের গাইডলাইনের জন্য, প্লাস আপনার সেন্সিটিভ কথা উঠে যাচ্ছে। তাই আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করুন, আপনার প্রত্যেকটা প্রশ্নের নিখুঁত এবং সঠিক উত্তর পেয়ে যাবেন।